ছোটখাটো উটের মতো দেখতে এই প্রাণীদের তাড়িয়ে একসাথে করা হয়েছে বিশ্বের সবচেয়ে দামি পশম সংগ্রহ করার জন্য। এক বছর পর পর একটি উৎসবের মাধ্যমে সংগ্রহ করা হয় অতি মূল্যবান রেশমি এবং নরম লোম। প্রাণীটির নাম ভিকুনিয়া। এই প্রাণীর মাত্র 1 কেজি উন্নত মানের লোমের দাম $1000 বা $1 লাখ টাকার উপরে হতে পারে। ভিকুনিয়া প্রাণীটি লামা এবং আলপাকার বুনো আত্মীয়। প্রতি বছরে একদিন এই প্রাণীগুলোকে তাড়া করে একত্রিত করা হয়। তারপর প্রাণীগুলোর অবিশ্বাস্য নরম পশম সংগ্রহ করা হয়। এই উৎসবের নাম দেওয়া হয়েছে চাকু। প্রতি বছর শনিবার এই বিশেষ অনুষ্ঠানটি হয় এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য এটি একটি বড় ঘটনা। পাহাড়ের বিশাল একটি এলাকায় স্থানীয়রা একসাথে কাজ করে এই দ্রুতগামী প্রাণীদের ঘিরে ফেলে। ধীরে ধীরে তাদের কাছে নিয়ে আসে যতক্ষণ না তাদের নিরাপদে ধরে পশম কাটার জন্য প্রস্তুত করা যায়। স্থানীয় বাসিন্দা রোগেলিও ভালদেজ জানান, এই চাকুর মূল উদ্দেশ্য হল ভিকুনিয়ার মূল্যবান আঁশ সংগ্রহ করা, যা পরে এলাকার মানুষদের অর্থনৈতিকভাবে উপকৃত করে। এই পদ্ধতির চমৎকার দিকটি হল তাদের সুন্দর পশমের কোনো ক্ষতি না করে পশম সংগ্রহ করা। একবার পশম সংগ্রহ শেষ হলে প্রতিটি ভিকুনিয়া নিরাপদ আছে কিনা তা নিশ্চিত করার জন্য গণনা করা হয়। তারপর তাদেরকে আবার পাহাড়ে ছেড়ে দেওয়া হয় পরের বছরের চাকু পর্যন্ত অবাধে বিচরণ করার জন্য। জুনিনের আন্তর্জাতিক কৃষি অফিসের উট জাতীয় প্রাণী বিভাগের প্রধান ফেলিক্স মেলগার জানান, তারা সবসময় এই অনুষ্ঠানটি সতর্কতার সাথে পরিকল্পনা করেন, বিশেষজ্ঞদের সাহায্য নেন এবং সম্প্রদায়কে সংগঠিত করেন। ভিকুনিয়ার পশম অত্যন্ত সূক্ষ্ম এবং বাজারে অনেক দামি হতে পারে, কারণ এটি অবিশ্বাস্য রকম নরম ও উষ্ণ পোশাক তৈরি করে। ভিকুনিয়ার শরীর থেকে 5 সেন্টিমিটার লম্বা লোম তৈরি হতে সময় লাগে 2 থেকে 3 বছর। তবে কাটা হয় যখন লোম 7 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি হয়। এতে পশুর কোনো ক্ষতি হয় না। এই লোম এত দামি যে 1 কেজি ভিকুনিয়ার লোম বিক্রি হয় $1000, যেখানে সাধারণ উলের দাম তার থেকে অনেক কম। তাই ভিকুনিয়ার লোমকে পৃথিবীর সবচেয়ে দামি প্রাকৃতিক ফাইবার বলা হয়। ভিকুনিয়ার পশম মানুষের চুলের চেয়েও প্রায় 8 গুণ চিকন এবং অত্যন্ত নরম এবং উষ্ণতা ধরে রাখতে পারে। এর সর্বোচ্চ মানের পশমের পুরুত্ব সাধারণত 12 থেকে 14 মাইক্রন হয়। ভিকুনিয়ারা প্রতিদিন পানি পান করে এবং এক জায়গায় একই স্থানে একসাথে মলত্যাগ করে। ফলে সেই জমিতে নাইট্রোজেন ও ফসফরাস জমে যায়, যা বরফ গলনের পর সেখানে গাছপালা 4 গুণ দ্রুত বেড়ে যায়, এমনটাই গবেষণায় পাওয়া গেছে। এই ঐতিহ্যটি ইনকা সভ্যতার সময় থেকে চলে আসছে। ইনকারা ভিকুনিয়ার পশমকে এতটাই বিশেষ মনে করত যে কেবল তাদের রাজপরিবারই এটি দিয়ে তৈরি পোশাক পরতে পারত।